শুভ সংবাদ, তবে আপনাদের জন্য হয়তো কঠিন সংবাদ হতে পারে। প্রসাদ তৈরি করতে দেরি হচ্ছে, এই তো না, দেরি হচ্ছে। সেই জন্যে বেশি সময় ধরে বলতে হবে। অতএব মা আরো আধা ঘন্টা আপনাদের কষ্ট করতে হবে, 11:30 পর্যন্ত। আর আমাদের তো এইভাবেই চলছে আজ 35 বছর ধরে। রাত 1টার আগে আর শোয়া হয় না। তো আমরা ভালো যে এতক্ষণ ধরে বলার সুযোগ হবে। আমরা যে আগ্রহ ভরে বলতে চাই, অনেকে আপনারা তো এখানে খুব শক্ত হয়ে আছেন, ও সুন্দর করে শুনছেন। এই রকম আদর্শ শ্রোতা অনেক অনুষ্ঠানেই পাওয়া যায়। হ্যাঁ, এখানে তো একটা মাস শুধু একটু ঝিমুচ্ছিল, এখন একটাও আর ঝিমুচ্ছে না। নরকের ভয়েই হোক আর আমার কড়া কড়া কথার শব্দেই, খাড়া খাড়া কথার শব্দেই হোক, সবাই একেবারে কান খাড়া করে আছে। চলুন, আমি আপনাদের কালকে বৈকুণ্ঠে যে নিয়ে যাওয়ার টিকিট দেব, আর আজকে কিছুক্ষণের জন্য আমরা চলুন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের রণাঙ্গনে গিয়ে একটা কাহিনী শুনি। তারপর বাবুর কথা মতো আমরা ধীরে ধীরে আলোচনা একটু নিয়ে যাব। আর যারা দূর থেকে এসেছেন, ডাঙ্গি কি ডাঙ্গা, তারপর আরেকটা কি জায়গা বাবু আপনারা কোথা থেকে আইছেন জানো? কালীগঞ্জ। হ্যাঁ, কালীগঞ্জ 10 কিলোমিটার নাকি? তা আপনারা তো হেলিকপ্টার আইছেন না মোটর সাইকেলে? ও, কালীগঞ্জ কাছে। আর দরকারে হেঁটে হেঁটে যাবেন। আগের দিনের মানুষ বৃন্দাবনে হেঁটে হেঁটে যেত। ও, এই গ্রামটা আপনাদের ইউনিয়নে? তাহলে তো বেশি দূর না। হ্যাঁ, আমি এই সোসাইটিতে জয়েন করি 30 কিলোমিটার গিয়ে, হেঁটে হেঁটে। তাও তা হৃদয়ে যদি ভক্তি থাকে, আগের দিনে মানুষ যেমন বৃন্দাবনে গিয়েছে। না না, এই দলের সঙ্গে দেখা করতে যাই হেঁটে হেঁটে বহুদূর, পথ চিনি না, একেবারে মেঠো পথে ফসলের খেতে। কিন্তু যোগদান করি প্রায় 40-30 কিলোমিটার। তখন বাইসাইকেলের পেছনে বসে সোসাইটিতে আমি যোগদান করি। কি তো যাকে চলুন, মাগো চারিদিকে যুদ্ধের খবর ছড়িয়ে গেছে। এমন কি মানুষ তো মানুষ, বৃক্ষলতা তরুরাজি, মহাভারতের যুদ্ধ সবাই খবর পেয়ে গেছে, পশু পাখিরাও। একদিন গাছের ডালে, ওই কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে বিশাল এক গাছের ডালে বাসা বেঁধে স্বামী স্ত্রী দুটো পাখি, মাগো শোনো মনোযোগ দিয়ে শুনুন আপনারা, দুটো পাখি স্বামী স্ত্রী, ছোট্ট চঞ্চলা চপলা পাখি টোনা এবং টুনি, টুনটুন। এরা দুই স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী, এ বাবা শোনো, এই 3 পুত্র শোনো বাবা, গল্পটা শোনো। 3 বেটার গল্পটা পরে বলবে তোমরা। এবার স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী বউকে বলছে, ওরে বউ, আর কদিন পর কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। তা যুদ্ধ হলে গ্রামে থাকে কেউ? দেশে থাকে? পালায়। অনেকে ছিল 71-এর যুদ্ধে। প্রভু আপনারা ছিলেন? ছোট তো তখন। বাবা 70 বছর বাবা ছিলেন না পালাইছিলেন? না না, ওই বাবাটা শুনতে পাচ্ছেন আপনি? কান ঠিক আছে তো? এই দেশে ছিলেন না ইন্ডিয়া গেছিলেন? বাবা সাহসী তো ভালোই। এবার স্বামী স্ত্রীকে বলছে, ও বউ, ওগো বউ, চলো আমরা এই কুরুক্ষেত্রের বাসা ছেড়ে অন্য জায়গায় দূরে গিয়ে বাসা বাঁধি। কারণ এখানে ব্রহ্মাস্ত্র, পাশুপাদস্ত্র, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র সব, হ্যাঁ, বায়বীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিক্ষিপ্ত হবে। মহা মহা বীরেরা আসবে, রথীরা আসবে, মহারথীরা আসবে। চলো আমরা পালিয়ে যাই। কিন্তু মাগো, তার যে স্ত্রী টুনি, ও ছিল ভগবানের, উনি ছিলেন ভগবানের পরম ভক্ত কৃষ্ণের। তাই তিনি তার স্বামী টোনাকে বললেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবে। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই। আমি আর এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও পালাবো না। হরি, বোঝা গেল মা? এইবার স্বামী টোনা, স্বামী বলে কথা, এই বউ, তোর ভগবান টগবান দরকার নাই, আমি তোর ভগবান।
এইবার বউকে বলছে, আরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? আরে আমিও জানি কৃষ্ণ আসবে অর্জুনের রথের সারথি হয়ে, কিন্তু তুমি হয়তো এটা জানো না। বউ বলছে, টুনি বলছে, কোনটা? কোনটা? তুমি জানো পাণ্ডবদের পরম আত্মীয় হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের আপন পিসিমা হচ্ছে পাণ্ডবদের মা। পাণ্ডবদের মায়ের নাম কি মা গো? কুন্তী দেবী। তার পিসিমার কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, আমি আপনার এই 5 পুত্রকে কুরুক্ষেত্রে যুদ্ধে নিয়ে যাব অক্ষত অবস্থায়, যুদ্ধের অবসানে বিজয় লাভ ঘটিয়ে অক্ষত অবস্থায় পিসিমা আপনার এই 5টা পুত্রকে আমি ফিরে দিয়ে যাব, এ আমার প্রতিজ্ঞা। ওই যে রাখি কৃষ্ণ। ভেবে দেখো বউ, আমার টুনটুনি বউ। 5 ভাই যুদ্ধে আসবে, তার মধ্যে দেখো যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এরা 4 ভাই মাঠে যুদ্ধ করবে। আর কৃষ্ণ যেই রথটা চালাবে, ওই রথের পেছনে কৃষ্ণের সবচেয়ে প্রাণপ্রিয় সখা, কি নাম মাগো? অর্জুন যুদ্ধ করবে। ভেবে দেখো বউ, মাঠে 4 ভাইকে রক্ষা করবে, নিজের রথের পেছনে সখা অর্জুনকে রক্ষা করবে, নিজে রথ চালাবে, নিজের উপরে ভয়ঙ্কর বাণ আসবে, সেই বাণ থেকে নিজেকে বাঁচাবে, নাকি তোমার মতো আমার মতোই গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? ওরে শোনাবো আমার লক্ষ্মী বউ, টুনটুনি বউ, ঠিক আস নাই, চল চল বই, পালাই 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 বউ। ওরে আমার লক্ষ্মী বউ, টুনটুনি বউ। কিসের? বউ আর কথা শোনেনি। বউকে বলছে, বউ তুমি যদি না যাও তো আমি গেলাম। এই বলতে বলতে স্বামী টোনা দেবফ্রুত বউকে ছেড়ে। এদিকে মাগো বউ ছিল গর্ভবতী। মা বাবা আইছে এখানে? আসে নাই? মামনি জামাই আইছে? হ্যাঁ, জামাই খুঁজতেছে। আইছে? চলাইছে, পালাইছে? মা আপনার আইছে? আচ্ছা, তা যার যার জামাই আসে নাই, এই মাটার জামাই আসে নাই। হ্যাঁ, তা যাদের জামাই আসে নাই ওটা তো আসছে। হ্যাঁ, কই মা? আছে, ওই পাশে আছে। হ্যাঁ, আছে। তা যাদের জামাইগুলো আসে নাই, আচ্ছা, বাড়িতে গিয়ে যদি দেখেন যেতে তো রাত হবে মা, আর আপনি প্রসাদ পাবেন আমার আলোচনার পরে, তারপর বাড়িতে যাবেন, আর বাড়িতে গিয়ে দেখেন যদি মাগো জামাই দরজা খোলা, আর ঘরে জামাই নেই, মাগো স্বামী নাই রে, নাই আমার স্বামী নাই, খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাগো নেই, স্বামী নেই গো, স্বামী নেই আমার, পড়া কপাল, মিছা ভাগবত পাঠে গেলাম, কি দশা হবে মাগো? আর থাকতে পারবেন ওই বিছানায় আরামে? ঘুমাতে পারবেন? আর পেটে আবার বাচ্চা আছে, কি স্থিতি হবে মাগো যদি জামাই না আসে বাড়িতে? ওই মা, হাসতেছো মাগো, জামাই এসে? ও মা, যাদের জামাই আসে নাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক। চলুন আমরা কুরুক্ষেত্রে। এদিকে টুনি গর্ভবতী, জামাই পালাইছে। কি বিপদ বাবা! একদিকে গর্ভে বাচ্চা, অপরদিকে ঘরে স্বামী নেই। বিপদ সন্তু। ভাগবত একটা কথা আছে, বিপদ সন্তু, যেটা মহারানী কুন্তী প্রার্থনা করেছে। বিপদের সময় মধুসূদনের শরণ আসে, আর বিপদ ভঞ্জনকারী মধুসূদন যারা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেন, ভগবানের চিরকালের প্রতিজ্ঞা, তিনি তাকে রক্ষা করেন। এবার গাছের ডালের বাসা মাগো, ওই গর্ভবতী টুনি মাতাজি, তিনি এবার গাছের ডালের বাসা ছেড়ে নিচে নামলেন, কুরুক্ষেত্রের মাঠে নেমে একটু গর্ত করলেন, ডানা দিয়ে একটু ধুলিগুলো সরিয়ে নিচু করে খড়কুটা জোগাড় করে ওখানে বসবাস করতে লাগলেন। দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনা চলে গেছে। জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবে মাগো? সেই বিরহে বিরহিনী কাতরা টুনি এবার অপেক্ষা করছেন। একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই বাবা, এই পিচ্চি, তোমরা আসো না, এখানে বসো। এই পিচ্চি, এই বাবা, আসো এখানে বসো, বসো, আসো আসো। বাবু, ওদের পাঠাই দেন তো এখানে, ওরা বসুক। ওরা না বুঝলো শুনলে লাভ হবে। সামনে আসো, সামনে। তোমরা ওইদিকে বসলে দেখতে পাবে না, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, আমার সামনে আসো।
আসো সবাই আসো। এই তো লক্ষ্মী ছেলে, তোমরা যে গোলমালও করো না, খালি বেড়াচ্ছ। অনেক জায়গায় তো বাচ্চাগুলো হাউ মাউ খাউ করে। হ্যাঁ, যাক, সব লক্ষ্মী ছেলে। এইবার কি হয়েছে বাবা? যুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে পাণ্ডব সেনা, অপরদিকে কৌরব সেনা সমাসীন। ভগবান শ্রী গোবিন্দ হঠাৎ সখা অর্জুনকে বলছেন, সখা হে, গান্ডীব উত্তোলন করে তীর যোজনা করো। আর মাঠের প্রান্তে একটা বড় হাতি দেখো, ওই যে হাতির গলায় বিরাট ছাতার মতো একটা, কি বাবা এটা? মাগো ঘন্টা বাবা, ঘন্টা বাঁধানো আছে, বিরাট ঘন্টা, ওটা কেটে দাও। যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন। এবার ঘন্টা কাঁধে নিয়েছে। অর্জুন জিজ্ঞাসা করছেন, সখা হে, এই ঘন্টা দিয়ে কি হবে? যে আমার এক ভক্ত, বাবা বাবা ঘুমাচ্ছেন, আমার মতো বসুন, আমার মতো পাগুলো বসুন, এই বাবা আমার মতো পদ্মাসনে বসুন, তাহলে ঘুমাবেন না। আর যদি খুব বেশি ঘুম ধরে, না না, তাইলে আপনারা একটু উঠে দাঁড়ান বা ঘুরে আসেন। আমার একজন পরম ভক্ত আছে গাছতলায়, তাকে উদ্ধার করতে যেতে হবে। সাথে দুজন বিখ্যাত ভক্তকে নিলেন, ভীম এবং অর্জুন। ভগবান কৃষ্ণ ভীমার্জুনকে নিয়ে তিনি চলে গেলেন ওই গাছতলায়, যেখানে টুনি প্রতীক্ষা করছে। মহাভারতের বর্ণনা অনুসারে অনেক রাজা, রথী, মহারথীরা ছিলেন। তারা সবাই সাক্ষাৎ কৃষ্ণকে অর্জুনের রথ চালাতে দেখেছেন। দুর্ভাগা ভগবান কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, এটা চিনতে পারলো না। ওদিকে টুনি ভগবানের ভক্ত হওয়ায় ভগবানকে চিনতে পারল। কুরুক্ষেত্রের মাঠে হাতে গোনা কয়েকজনেই মহাত্মা গান ভগবান কৃষ্ণকে দর্শন লাভ করতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন। এইবার দেখুন টুনির কি ভাগ্য, তিনি তিনজন এসেছে, তিনজনের মধ্য থেকে ভগবান কৃষ্ণকে চিনতে পেরে লুটিয়ে পড়েছেন রাঙ্গা চরণে, কেঁদে কেঁদে মিনতি করেছেন, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামিন জগৎ স্বামীন, প্রভু তুমি তো আমার সকলই জানো না, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী। টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি, কৃপা করে আপনি আমায় আপনার চরণে প্রাণ ত্যাগের আদেশ করুন। আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার এই অভাগিনী পক্ষী জনম ধন্য করতে চাই প্রভু। টুনির কথা শুনে ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তোমাকে আরো কিছু কাল এই কুরুক্ষেত্রের মাঠে অপেক্ষা করতে হবে। যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য এখানে আসব। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে টুনি বললেন যে, প্রভু এই ভয়ঙ্কর যুদ্ধে আমি কি করে বেঁচে থাকবো? বললেন যে ভীমের কাঁধে যে ঘন্টাটি আছে, এই ঘন্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া। কিরে মা, বিরাট ছাতার মতো ঘন্টা আর ছোট্ট একটা পাখি, ঘন্টা দিয়ে যদি ঢেকে দেয়, ভিতরে ঢাকা থাকবে না? থাকবে। হ্যাঁ, এইবার কি করেছে? ঘন্টা দিয়ে ঢেকে দিতে গেছে। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টা দিয়ে ঢেকে দিন। টুনি বলছে, প্রভু দাঁড়ান। কেন? যে আপনি ঘন্টা দিয়ে যদি আমাকে ঢেকে দেন, যুদ্ধ কবে শেষ হবে? আর ঘন্টা থেকে তো আমি বেরেই হতে পারবো না, খাওয়া দাওয়া খাদ্য সংগ্রহ করতে পারবো না। আর তোমার অদর্শনে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তো আমি ঘন্টার ভিতরেই মারা যাব প্রভু। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলবে এইটা নিয়ে ভাবতে হবে না। আমার আশীর্বাদে তুমি ঘন্টার ভিতরে যত কাল থাকবে, তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি বল। এইবার ঘন্টা দিয়ে ঢেকে দিয়েছে মাগো। মনে রাখবেন, টুনি ছিল গর্ভবতী। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। হয়তো এটা অনেকের জানা নেই, কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল হয়েছিল। যাদের জানা নেই তারা জেনে নিন। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন হয়েছিল। 18 দিন যুদ্ধের অবসানে মহাভারতের যুদ্ধে সমস্ত পদাতিক, গজারোহী, অশ্বারোহী,
রথী, মহারথী, এমনকি ইচ্ছামৃত বর প্রাপ্ত বিশ্বদেব সরসজ্জায় শায়িত। ওদিকে অপরদিকে রাখে কৃষ্ণ মারেকে ঘন্টার ভিতরে। তখনও টুনি বেঁচে আছে। ওই 18 দিনের মধ্যে 2টো ডিম পেরেছে। ডিম পেরে ডিমে তা দিয়ে 2টো বাচ্চা হয়েছে। যুদ্ধের অবসানে আবার ভীমার্জুনকে নিয়ে এসেছেন ভগবান কৃষ্ণ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টাটি তুলে নিন। হ্যাঁ বাবা, তুমি কোন ক্লাস পড়ো বাবা? এই পিচ্ছি। যেদিন ঘন্টাটা ঢেকে দেয়, পাখি কয়টা ছিল? আর এবার ঘন্টা তুলে 3টা। কে কে? 3টা কে কে? মা, বাচ্চা 2টো। ভয় পাচ্ছ? অনেকগুলো মানুষের সামনে তো কথা বলা খুব কঠিন। কি নাম তোমার? প্রশান্ত। যা। এবার ঘন্টা তুলে কয়জন মা সদস্য? 3 জন। মা আর 2টো। ভগবান শ্রী গোবিন্দকে পুনরায় দর্শন লাভ করে এবার আবার লুটিয়ে পড়েছেন, চরণে মিনতি করছেন, হে নাথ কৃপা করো মোরে, কথা দিয়েছিলে প্রভু উদ্ধারিবে আমারে। ভগবান শ্রী গোবিন্দ এবার দুহাত উঁচু করে বলেছে তথাস্তু। যেই বলেছে তথাস্তু, সাথে সাথে টুনি মারা যায়। আর টুনি মারা যাওয়ার পর তার মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে আসে। আর ওই দিব্য জ্যোতি থেকে এক পরমা সুন্দরী নবকিশোরী, এক বিশ্ব সুন্দরী দেবীর আবির্ভাব হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এইখানে আমরা 2টো তত্ত্ব কথা বলবো। সাথে সাথে বৈকুণ্ঠ থেকে ভগবানের 2জন দূত চলে এসেছে। ভগবানের 2জন ভক্ত এসেছে, নাম শুনুন, সুশীল এবং পুণ্যশীল। চতুর্ভুজেরা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে। 2টো তত্ত্ব এক। বাবা, আপনারা যদি গোবিন্দের ভক্ত হন, গোবিন্দের ভক্ত কি করে হবেন, কি কি নিয়ম পালন করতে হবে আগামীকালে বলবো। আপনারা যদি এই নিয়মগুলো নিষ্ঠা ভরে পালন করে গোবিন্দের ভক্ত আর উপযুক্ত হন মাগো, তাইলে বাবারা মরে যাবেন। মরে গিয়ে বয়স হবে 15 বছর। মায়েরা মরে যাবেন, বয়স হবে 15 বছর। বাবারা হবে নারায়ণের মতো দেখতে, হাত হবে 4খানা, শঙ্খ চক্র গদা পদ্ম। এখন কয়খান বাবা হাত সবার? এবার বৈকুণ্ঠে যখন যাবেন তখন হবে 4খানা হাত। মাগো, আপনারও হবে লক্ষ্মী দেবীর মতো চেহারা, বাবাদের হবে নারায়ণের মতো চেহারা। এই গেল একটা তত্ত্ব। 2 তত্ত্ব হচ্ছে, বয়স হবে 15 বছর। বৈকুণ্ঠের সমস্ত বৈকুণ্ঠবাসী ভক্তদের, বৈষ্ণবদের বয়স 15 বছর। সবার বয়স 14-15 বছরের মধ্যে সীমাবদ্ধ। হাজার হাজার অনন্তকাল ধরে আছে ওরা, কিন্তু বয়স দেখতে 15 বছরের কিশোর কিশোরী, যারা ছেলে কিশোর, তাদের দাড়ি এবং গোপ গজাবে না অনন্তকালেও। বয়স 15 বছর। এই বাবা প্রশান্ত, তোমার বয়স কত? 13। ও, 13 বছর। বয়স হবে 15 বছর। মামনি, তোমার বয়স 16, 18, 20, 18। বয়স হবে 15 বছর। বৈকুণ্ঠে গেলে বয়স হবে মায়েদেরও 15 বছর, বাবাদেরও 15 বছর। আচ্ছা বাবা, তুমি বাড়িতে যদি আজকে যাও, আচ্ছা এখানে কারা কারা বিয়ে করো নাই বাবা? হাত তুলো দেখি, কারা কারা বিয়ে করো নাই? বাবা হাত তুলো, কারা কারা বিয়ে করো নাই? হাত তুলো, নাইলে কিন্তু বুড়ি বৌমা আসবে। ঠিক আছে, ধন্যবাদ। কারা কারা বিয়ে করো নাই? আচ্ছা বাবা, এই আজকে তো যুবক মানুষ বিয়ে করো নাই, হ্যাঁ, আজ বাড়িতে তো যাবে নাকি? আর বাড়িতে গিয়ে রাতে ঘুমাবে। হ্যাঁ বাবু, আপনি হাত তুলছিলেন না, বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? কি নাম আপনার? হ্যাঁ, বিজয়। আচ্ছা, যে যে যুবকগুলা বাবা হাত তুলেছিলেন, আজ বাড়িতে যাবেন, একটা অভিশাপ দিয়ে দেই, যদিও কাজে লাগবে না। আজ বাড়িতে গিয়ে ঘুমাবেন,
ঘুমানোর পর কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন মুখে একটাও দাঁত নাই, আর একেবারে বুড়ো হয়ে গেছে। কে বাবা বিজয়, কেমন লাগবে? আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছ, আর সকালবেলা উঠে দেখো চুল দাড়ি পেকে গেছে আর বুড়ো হয়েছে, মুখে একটাও দাঁত নাই। কিরে মামুনি, তোমারও যদি এই দশা হয়, এই সুন্দরী মামুনিরা, বাড়িতে গিয়ে শুয়ে পড়েছ আর সকালে উঠে দেখো একেবারে চুল টুল পেকে দাঁত টাত ভাঙ্গিয়ে বুড়ি হয়ে গেছে। এইটা মজার কাহিনী নয়, এটা একেবারে ভাগবতের কাহিনী, পুরাণের কাহিনী। যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, এক রাজা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে 2 বার বৃদ্ধ হয়েছিলেন। এই রাজার নাম যজাতি। রাজা যজাতি এই মনুষ্যকুলে 2 বার বুড়ো হয়েছে। আর আমরা আপনাদের কাছে এমন এক সংবাদ নিয়ে এসেছি, যদি আপনারা এই নিয়মগুলো পালন করতে পারেন, যা আমি আগামীকালকে বলবো, শাস্ত্রের নিয়মগুলো, তা যদি পালন করতে পারেন বাবা, কোন জন্মে আর বুড়া বুড়ি হওয়ার লাগবে না। হ্যাঁ, আমরা কেউ চাই রাতারাতি বুড়া? বাবা বিজয়, আজ রাতে বুড়ো হয়ে যাও, চাইবা? চাইবে না। এই যে বিয়ে করে নাই, আচ্ছা বাবা, বাবা তো বয়স হয়েছে, আপনারে যদি বলে যে আচ্ছা 70 বছরের বাবা, ওনার যুবক ছেলে যদি থাকে, আর সেই ছেলে যদি বলে না, সেই ছেলেকে যদি বাপ বলে, এই বেটা আমি তো 70 বছরে যুবক হয়েছি, তা বাবা তোমার যৌবন আমাকে দাও আর আমার বৃদ্ধ তুমি নিয়ে নাও। যদি এই পদ্ধতিটা থাকতো, তা কোন কোন বেটাগুলো রাজি হইতেন আপনারা বাবা? হ্যাঁ, বুড়া বেটা ভীমরতি বুড়ো বয়সে সারা জীবন ভোগ করলে, আর এখন আমার যৌবন নিতে চাচ্ছ। এই জন্য এই রাজা যজাতির বোধহয় 5-6 জন পুত্র ছিল, এরা কেউ চায়নি, তাই সবাইকে অভিশাপ দিয়েছিল। বহু জনম করে তারা উদ্ধার হয়েছিল, কিন্তু এই রাজা যজাতির কনিষ্ঠ পুত্র ছিল পুরু। তিনি তার যৌবন তার বাবাকে দিয়েছিলেন, দিয়ে বাবার বৃদ্ধত্ব প্রাপ্ত হয়েছে। কেউ চাইবে না, সেই কালে তো চায়নি। এই কাহিনী ভাগবতে আছে। তাই আমরা এমন এক রাজ্যের খবর আপনাদের দিতে এসেছি মাগো, যেখানে গেলে আর বুড়া বুড়ি হতে হবে না। ঠিক আছে, এই গেল তত্ত্ব। এইবার চলুন, মাঠে 2 জন ভক্ত এসেছে, সুশীল এবং পুণ্যশীল। ভগবান দেবীকে বললেন, দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে ফিরে যাও। যে কিনা একটু আগে কি ছিল মাগো? কি ছিল একটু আগে? পাখি, টুনটুনি, টুনি। আর এখন দেবী লক্ষ্মী দেবীর মতো হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে যাও। ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার রথে উঠেছে মাগো। রথে উঠে জোরহাত করে আবার কেঁদে কেঁদে মিনতি করছে, হে নাথ, হে জগন্নাথ, ওদের বাবা চলে গেছে। বাবা সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো মা। ওদের বাবা চলে গেছে, ওরা ভালো করে উড়াতেও শেখেনি, ঘন্টার ভিতরে ওদের জন্ম। হ্যাঁ, আর আমি অভাগী মা, আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমার ও 2টো সন্তানের কি গতি হবে? ভগবান এখানে আরেকটি তত্ত্ব প্রতিশ্রুতি দিলেন। বললেন, দেবী কোনো চিন্তা করো না, কারণ আমার চিরকালের প্রতিজ্ঞা, কারো বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, 30 সকলং পুণ্যা, 21 বংশ আমি উদ্ধার করে দিই। কাজে তুমি আমার ভক্ত, আর তোমার 2টো সন্তান এই জগৎকে তারা শান্তিতে ভোগ করবে। এরা যেদিন মারা যাবে, তোমার মতো এরাও দিব্য দেহ লাভ করবে, আর তুমি যে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, ওইখানে তোমার এই 2টো সন্তানকে বৈকুণ্ঠেই ফিরে পাবে। হরি মাগো, আপনারা আপনাদের বাবা মাকে ফিরে পেতে চান, পরপারে আপনার সন্তানদের ফিরে পেতে চান বাবা, পিতৃপুরুষদের, তবে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমার ভক্ত হও, আমি তোমাদের জায়গায় পৌঁছে দেব, যেখানে তোমরা শান্তিতে থাকো। এই গেল আরেকটা তত্ত্ব। ওদিকে স্বামী টোনা চলে গেছে, টনি ভগবানের দর্শন লাভ করলেন, আর মুক্তির ওপারে বৈকুণ্ঠ লাভ করলেন। এইবার যে বাবুরা বিয়ে করে নাই, এরা যদি বিয়ে না করে ব্রহ্মচারী হয়,
আপনাদের ছেলেদের দুই একটা আছে বাবা, একটা দিন আমাদের মন্দিরে পাঠিয়ে দিন, আমাদের ছেলের দরকার। মন্দিরগুলাতে অনেক ভক্তের ক্রাইসিস, সেখানে মন্দিরে কাজ করবে, হরিনাম করবে, ভাগবত পাঠ শিখবে, কীর্তন আদি শিখবে, ভগবানের বাড়ি প্রচার করবে। যদি আপনার বংশের কেউ একজনও ব্রহ্মচারী হয়, সেই বংশের 50 বংশ উদ্ধার হবে। এই যে বিজয় বাবু যদি বিবাহ না করে, আর পরশুদিন যদি আমার সঙ্গে মন্দিরে যায়, মনে মনে ভাবছে আপনার হবু বৌমা রেডি করে রেখেছি, আর বেটা সাধু, আপনি আমার ব্রহ্মচারী বানাবেন না। এইবার এ বাবা, কি নাম তোমার? গৌতম। এই যারা এই বাবুর, হ্যাঁ, গৌতম, পরিতোষ, বিজয়, আপনারা যদি কেউ ব্রহ্মচারী হন, 50 বংশ উদ্ধার। তার মানে এই যে বাবুরা জন্মিয়েছে, তাদের আগে যারা জন্ম নিয়েছে তাদের 25 পুরুষ, নেক্সট জেনারেশন, তাদের পরে যারা জন্মাবে তাদের 25, সামনে পেছনে 25 50, আর এই বাবুরা বোনাস ফ্রি বৈকুণ্ঠ। একজন বংশে যদি ব্রহ্মচারী হয়, এবার এরা ব্রহ্মচারী যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে নিজের বংশের সমস্ত তাবৎ বংশ, হাজার হাজার বংশ উদ্ধার, সেই সাথে জগৎবাসীর হাজার হাজার মানুষের বংশকে উদ্ধার, যদি একজন সন্ন্যাসী হয়। এইবার ভেবে দেখুন, এই বাবুরা সবার, ধরুন যে কারো বিয়ে ঠিক হয়ে আছে, কারো হবু বৌমা করে রাখছে আই লাভ ইউ দিয়ে, ঠিক আছে। এখনকার ছেলে পেলে কলিযুগের ভবিষ্যৎবাণী আছে। এই কলিযুগের ছেলেমেয়েরা বাবা মার পছন্দ ছাড়াই বিয়ে করবে। অনেকে মনে করতে পারেন এই সাধুর মুখে আই লাভ কেন? সাধুরা বললে দোষ, নিজের মেয়ে পীড়িত কইরা পালাচ্ছে, ছেলে 2 নাম্বারই করতেছে, তাতে দোষ নেই। আর আমরা বললেই দোষ। আমরা এই জন্যই বলছি, যাতে করে চরিত্রটা নষ্ট না হয়ে যায় ছেলে মেয়েদের। ছোটবেলায় লেখাপড়া করতে করতে, হাই স্কুল যেতে না যেতেই, ক্লাস 8, 9 পাস করতে না করতে ওরা লাইন মারা শুরু করতেছে। এইটা যাতে করে করে চরিত্রটা নষ্ট না করে, সেই জন্য কোনো বংশের যদি ব্রহ্মচর্য পালন করে, তার 50 বংশ উদ্ধার হয়ে। যদি সন্ন্যাসী হাজার হাজার বংশ, আর যদি বিয়ে করে উভয়ে ভক্ত হয়ে যায়, স্বামী স্ত্রী, তাইলে হ্যাঁ বাবা বিজয়, বিজয়ের বাপের বংশ 21, মায়ের বংশ 21, হ্যাঁ, তা সে যাকে বিয়ে করবে, এ বাবু যাকে বিয়ে করবে বৌমা, তার মানে তোমাদের শাশুড়ির বংশ 21, শ্বশুরের বংশ 21, তাহলে ওইদিকে শ্বশুরের বংশ 21, শাশুড়ির বংশ 21, আর এদিকে নিজের বাপের 21, মায়ের 21, কত পুরুষ হলো? 84 বংশ উদ্ধার, যদি নিষ্ঠা ভরে। বাবু এখন প্রশ্ন না, এখন আলোচনা হচ্ছে। আগে ভক্ত হন, তাইলে উদ্ধার হয়ে যাবেন। কিন্তু কৃপাময়ের কৃপা বুঝিলাম কই, হ্যাঁ, একজন বংশে ভক্ত হন। এখানে তো অনেক বংশের লোক আসছেন বাবা, যদি বংশের একজন হতে পারেন, আর সেই ভক্তের জন্য ওই বাড়ির আগেই বলেছি, পিঁপড়া, তেলা পোকা, হ্যাঁ, মশা মাছি, তারা উদ্ধার হয়ে যাবে। এই সব অনেক তত্ত্ব কথা। সেই জন্য এই তত্ত্ব কথাগুলো আপনারা যারা বয়োবৃদ্ধ বাবা আছেন, তারা যদি সাধু হতে নাও পারেন, অন্তত আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, যাতে করে আমরা তাদেরকে ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত করে আপনার বংশটাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিতে পারি। কারণ ছেলে মেয়েদের প্রথমেই বলেছি, ভগবদ গীতা হাতে দিন, যাতে করে ছেলে মেয়েদের